হ্যালো, সবাইকে ওয়েলকাম। জার্মান ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক কথা হয়ে গেছে। আমরা অলমোস্ট 40টার উপরে হচ্ছে ছোট ছোট ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিডিও গাইডলাইন টু জার্মানির পেজে পোস্ট করছি, আপনারা দেখছেন। তো আজকে হচ্ছে আমরা একটা ডিফারেন্ট ভিডিও করব। সেটা কি? সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে অথবা শেখার চলাকালীন অবস্থায় আমরা কি কি স্ট্র্যাটেজি অবলম্বন করতে পারি। আমি আমার ব্যক্তিগত জীবনে যে স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করছি, যেই স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করে আমার উপকার হয়েছে, সেইগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং কিছু কিছু জিনিস হয়তো আমি তার সাথে অ্যাড করব, কারণ আমি যখন শিখতে 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 যখন একটা অ্যাডভান্স লেভেলে চলে আসছি, তখন আমার কাছে মনে হচ্ছে মানে আমি যখন পিছনের দিকে তাকাইতাম, তখনও সেটা আমার কাছে মনে হইতেছে আচ্ছা, এইটা অনেক ইফেক্টিভ ছিল, ওইটা অনেক ইফেক্টিভ ছিল। ঠিক সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলা শুরু করবো, ঠিক আছে? এখন আসি, আমার জার্মান ল্যাঙ্গুয়েজ নলেজ জিরো, আমার কোনো আইডিয়া নাই, আমি কিছু জানি না, আমি এখন থেকে শুরু করবো। সো কিভাবে আমার শুরু করা উচিত? ঠিক আছে, খুব প্রথমেই হচ্ছে যেটা দরকার, যে মনস্থির করা এবং জার্মান ল্যাঙ্গুয়েজটার প্রতি একটা ভালো লাগা তৈরি হওয়া, অথবা সামহাও জেনারেলি হচ্ছে আমরা একটা পারপাস খুঁজে পাই সেটার থেকে, যে আমার জার্মান ল্যাঙ্গুয়েজটা শেখা দরকার, আমি শিখতে চাই, যে এই মাইন্ড সেটআপটা দরকার। ঠিক আছে, এক নাম্বার, যেটা এখানে আমরা লিখি নাই। ঠিক আছে, তারপরে কি দরকার? যখন আমার এই মাইন্ড সেটআপটা হয়ে যাবে, আমি প্রথম স্টেপ হিসাবে আমি রিকমেন্ড করব যে খুব সিম্পলি আমরা আলফাবেট ও সালেন, মানে হচ্ছে আমাদের যে লেটার্স অথবা যে অ্যালফাবেট, সেটা এবং নাম্বার গুলো আমরা শিখব। কারণ অ্যালফাবেটটা যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন আপনার মধ্যে হচ্ছে এই ভাষার উচ্চারণের একটা নর্মাল বেসিক সেন্স চলে আসবে। এবং মজার বিষয় হচ্ছে, জার্মান ভাষায় ইংলিশের মতোই 26টা অ্যালফাবেট আছে, প্লাস 4টা আরো অতিরিক্ত যোগ হয়, টোটাল 30টা। ঠিক আছে, তো এখানে আলাদাভাবে আমাদেরকে লিখতে শিখতে হবে না, আমাদেরকে ফোকাস করতে হবে শুধু উচ্চারণে। ঠিক আছে, এটা গেল একটা পয়েন্ট। তারপর হচ্ছে আসবে যে sich vorstellen। ঠিক আছে, sich vorstellenটা কি? এটা হলো ধরেন একটা ফিলিংস পাওয়ার জন্য, যে আমার নাম জাফর, এটা আমি জার্মান ভাষায় কি বলতে পারি? তোমার নাম কি? এটা আমি জার্মান ভাষায় কি বলতে পারি? তার নাম রবিন, এটা আমি জার্মান ভাষায় কিভাবে বলতে পারি? ঠিক আছে, আমি বাংলাদেশ থেকে আসছি, আমি বার্লিনে থাকি। এই কথাগুলো বলা, যাতে হচ্ছে একদম তোতা পাখির মতো এই কথাগুলো আমি কিভাবে বলতে পারি, জাস্ট এই প্র্যাকটিসটা আনা। ঠিক আছে, তো এই পয়েন্টটা গেল। তারপর তারপর এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে হবে, যে আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা হলো জার্মান ভাষায় দুইটা খুবই ইম্পর্টেন্ট ভার্ব আছে, যেটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব, দুইটা হিসেবেই কাজ করে। এটা হচ্ছে জাইন এবং হাবেন। এই দুইটা ভার্ব আমি বলবো শিখা, বুঝা। বুঝা আমি কেন বলতেছি? কারণ এখানে সত্যিকার অর্থেই বুঝার অনেক কিছু আছে, এই দুইটা ভার্বের প্রচুর ব্যবহার আছে। এরপর থেকে আপনাদের আমি বলবো হচ্ছে সবচেয়ে বড় যে ফোকাসটা দিয়ে দেওয়া উচিত, সেটা হলো যে ভোকাবুলারিতে। ঠিক আছে, ভোকাবুলারি। সো আমি বলবো যে মিনিমাম 500 থেকে 700 ভোকাবুলারি মুখস্থ করে ফেলেন, মানে মিক্স অ্যাডজেক্টিভ, নোমেন অথবা নাউন এবং ভার্ব। সো মিনিমাম 500 শব্দ মুখস্থ করেন প্রাইমারি লেভেলের যে ওয়ার্ড গুলো আছে, কোনো একটা বই, কোনো একটা ফ্রেম থেকে। ওই প্রাইমারি লেভেলের ওই বইগুলা ব্যবহার করে ভোকাবুলারি মুখস্থ করেন। কারণ শব্দের কোনো ভান্ডার ছাড়া আপনি কোনো সেক্টরেই কোথাও কোনো কিছু শুরু করতে পারবেন না। তো এই জন্য হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রথমেই একটা শব্দের ভান্ডার তৈরি করা। ঠিক আছে, খুব বেসিক থেকে, বেসিক্যালি আমাদের দৈনন্দিন জীবনের শুরু থেকে যা দরকার লাগে। ঠিক আছে, আমি চাই, আমার এটা দরকার, থ্যাংক ইউ বলা, সরি বলা, ওয়েলকাম বলা, সকালে উঠা, নাস্তা করা, লাঞ্চ, বিকাল, গুড আফটারনুন, গুড ইভিনিং, এই শব্দগুলোর একটা মিক্স হিসাবে মিনিমাম 500 থেকে 700 ওয়ার্ড চোখ বন্ধ করে তুতা পাখির মতো মুখস্থ করে ফেলা। কিচ্ছু বোঝার দরকার নাই, আপনাকে হচ্ছে প্রথমেই এই মাথায় এই জিনিসটা নিতে হবে। তারপর তারপর হচ্ছে আমরা যে বিষয়টাতে আসবো, সেটা হচ্ছে এখানে 5 নম্বর আমি এটা কিছু লিখি নাই, কারণ হচ্ছে সেটা আমি বলবো আর কি, এক্সপ্লেন করবো, কারণ লেখার আসলে এরকম কোনো শব্দ পাচ্ছিলাম না। প্রত্যেকটা ভাষার আমরা জানি 4টা পার্ট আছে। একটা হচ্ছে লিসেনিং, মানে শোনা, তারপর হচ্ছে রিডিং, মানে পড়তে পারা, তারপর হচ্ছে স্পিকিং, মানে বলতে পারা, আর হচ্ছে রাইটিং, মানে হচ্ছে লিখতে পারা।
তো তারপর হচ্ছে এই 4টা ভাগে আমি যদি এখন জাস্ট 4টার জন্য একটা করে শব্দ লিখি জার্মান ভাষায়, sprechen, schreiben, lesen und hören, ঠিক আছে? So, এই 4টা পার্টে সমানভাবে ফোকাস রেখে, মানে আপনি যদি প্রতিদিন 4 ঘন্টা পড়ালেখা করেন, প্রত্যেকটায় 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে সময় দিয়ে এই 4 ঘন্টায় এই ফোকাসটা রাখা, ঠিক আছে? যে এবং 4 ঘন্টায় সমানভাবে এই 4টা পার্টে কাজ করা, ঠিক আছে? এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, নাইলে পরে হচ্ছে ইমব্যালেন্স হয়ে যায়, যে কেউ খুব লিখতে ভালো পারে বলতে কম পারে, অথবা বলতে খুব ভালো পারে লেখায় খুব খারাপ হয়। এই জন্য শুরুর দিকে খুব ইম্পর্টেন্ট যে আপনারা এই ব্যালেন্সটা রাখেন, ঠিক আছে? এর বাইরেও আমি আপনাদেরকে যে টিপটা দেব, শুরু থেকেই যখনই আপনার একটা ভোকাবুলারির ভান্ডার হয়ে যাবে, আমি বলবো যে ঠিক আছে mehr als 500, আচ্ছা এটা লিখে দিলাম, মানে হচ্ছে more than 500। এই ভোকাবুলারির যখন আপনাদের ভান্ডারটা হয়ে যাবে, তখন থেকেই আরেকটা কাজ করবেন, সেটা হলো আপনার থেকে বেটার জার্মান পারে এইরকম একটা পার্টনার খোঁজা শুরু করবেন। দেশি হোক, বিদেশি হোক, অনলাইনে, দেশে, ফিজিক্যালি, যেখানেই হোক, ডিজিটালি, এরকম একটা পার্টনার খুঁজে বের করবেন যে কিনা হচ্ছে যে আপনার সাথে কনভারসেশন করবেন এবং তার সাথে প্রতিদিন বিভিন্ন বিষয়ে মিনিমাম একটা সময় 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা ওই কনভারসেশনটা কন্টিনিউ করতে হবে। তো এই প্রসেসগুলো ধরে আপনারা যদি একটা ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করেন এবং শিখেন, আমার ধারণা আপনাদের এফিসিয়েন্সি আরো কত যে বাড়বে। এবং এর বাইরে আরো অনেক টিপ আছে, আমি এখন ভিডিও লম্বা হয়ে যাবে, আমি জাস্ট খালি বেসিক জিনিসগুলোতে রাখতে চাচ্ছিলাম, ঠিক আছে? ভোকাবুলারি মুখস্থ করার জন্য অনেকের অনেক ট্রিক্স আছে, ঠিক আছে? কেউ শুনে শিখতে পারে ভালো, কেউ লিখে শিখতে পারে ভালো, কেউ শেখার পর আরেকজনের সাথে শেয়ার করলে তার সেটা মনে থাকে, কেউ এমনিতেই মুখস্থ করতে পারে। সো এইভাবে আপনার ওই স্ট্র্যাটেজিটা ওইভাবে বের করতে হবে। সো এইগুলো হচ্ছে স্ট্র্যাটেজি শুরু করার। Viel Spaß, viel Erfolg beim Deutsch lernen.